মানে রীতিমতো আমরা মানে এই যে ভেজা পা, দুজনেরই পা ভেজা, আর ছাতা নিয়ে এইরকম বৃষ্টিতে, মানে জাস্ট আকাশটা দেখলে বুঝতে পারবে হয়তো আকাশটাতে মানে বাজ পড়তেছে। তবুও আমরা একটা রাইস সেরিমানিতে আসলাম। এই কালকে রাইস সেরিমানির ড্রেস আপটা না ঠিক এই রকম ছিল। আমার ছিল রেড কালার আর আমার সিস্টারের ছিল ব্লু কালার। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাদেরকে। আর এই ছিল কালকে রাইস সেরিমানির কিউটি বেবিটা, আর এই ছিল ওর মা। অসম্ভব সুন্দর লাগছিল দুজনকেই। আর আমরা তখন বসে গিয়েছিলাম, যে এতটা বৃষ্টি হচ্ছিল তো রিস্ক নেইনি, গিয়েই বসে পড়েছিলাম। ব্যাচটা দেখছিলাম ফাঁকাই আছে। আর ডেকোরেশনটা এই রকম করেছিল, একটা অ্যানিমেল থিমসের ডেকোরেশন করেছিল, বেশ ভালো লাগছিল। আর বাচ্চাটা না মানে এত কিউট, মানে সবার কাছে যাচ্ছে তো ঠিকই আছে, নো কান্নাকাটি নো ঝামেলা, মানে কোনো কোনো ব্যাপারই না, এত ছোট ওকে বোঝাই যাচ্ছে না। আর যেই সামনে নিয়ে যাচ্ছিলাম ক্যামেরাটা অমনি পোজ দিচ্ছিল, ক্যামেরার দিকে তাকিয়ে উঠছিল। ওই যে দেখো কিউটি বেবি। এনিওয়েজ তোমাদেরকে একবার জানিয়ে রাখি যে কালকেই কী কী খাবার খেয়েছিলাম আমরা। ডাল আলু ভাজা পাতে পড়েছিল, রাইস ছিল ভেজ ডাল আলু ভুজিয়া, তারপর পড়ে গেছিলো কাতলা ভাপা, প্রন পড়ে গেছিলো, তারপর ছিল মাটন কষার সঙ্গে ফ্রাইড রাইস, আর তারপরে পাঁপড় চাটনি তো ছিলই, অ্যান্ড মিষ্টি, আর ছিল শেষ পাতে আইসক্রিমটা, যেটা খেতে খেতে আমাদের বেশ কথা হচ্ছিলো। আমরা পাড়াতে মোটামুটি এখন যেই অনুষ্ঠানেই যাই আমরা এই চারজন একসঙ্গে বসি, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি, অনেক গল্প হয়। আর এনিওয়েজ তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ব্লগটা ভালো লাগলে শেয়ার, ফ্রেন্ড, সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।